স্বাগতম সকলকে। এসএসসি ফল পুনর্নিরীক্ষণ শুরুকাল যেভাবে করা যাবে আবেদন, দেখুন এখানে কিভাবে আবেদন করা যাবে। এটা একটা এখানে সবকিছু বলে দেওয়া আছে ওয়েবসাইটে। দেখুন এখানে বলছে যে 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেখুন এখান থেকে এই যে আমরা যে ফলাফলটা প্রকাশিত হলো, আমাদের যে রেজাল্টটা হয়ে গেল, এই রেজাল্টটা যদি আমরা আমাদের যদি এখানে কাঙ্ক্ষিত না হয়, এখানে বলেছে দেখুন এদিকে প্রকাশিত ফলাফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে সে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই খাতা চ্যালেঞ্জটা অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ যে শুরু হবে, এটা দেখো বলছে এই কার্যক্রম শুরু হবে আগামীকাল, অর্থাৎ আজকে 12 তারিখ পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো, আগামীকাল অর্থাৎ সোমবার 13ই মে থেকে চলবে 19শে মে পর্যন্ত। তাহলে 13ই মে থেকে 29শে মে পর্যন্ত এইটার আবেদন করা যাবে পুনর্নিরীক্ষণ করার জন্য, অর্থাৎ খাতাটা চেঞ্জ করার জন্য। যেভাবে আবেদন করতে হবে, শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে। হ্যাঁ, এসএমএস এর মাধ্যমে অবশ্যই। সেটা বলছে যে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC এরপরে বোর্ডের নাম, প্রথম 3 অক্ষর এবং রোল নম্বর দিয়ে, তারপরে দেখো এখানে রোল নম্বর এবং কি সাথে সাথে বিষয় কোড লিখে সেন্ড করতে হবে। দেখো এখানে 16,222 নম্বরে। হ্যাঁ, এই নাম্বার, অর্থাৎ আমাদের মেসেজ অপশনে গিয়ে টেলিটক সিমের মাধ্যমে প্রথমে লিখতে হবে RSC, তারপরে স্পেস দিয়ে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখতে হবে। এরপরে আমাদের রোল নাম্বারটা লিখতে হবে। এরপরে আবার স্পেস দিতে হবে, দিয়ে আমরা যে বিষয় মানে আমরা যে বিষয়ে আমাদের খাতাটা দেখতে চাই আবারও, সেটা আমরা কি করব, এখানে সেই বিষয় কোডটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে তারপরে 16,222 নম্বরে সেন্ড করতে হবে। হ্যাঁ, এটা সেন্ড করা হয়ে গেলে তারপর একটা ফিরতি এসএমএস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার দেওয়া হবে। হ্যাঁ, এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আবারও RSC লিখে স্পেস দিতে হবে, তারপরে ইয়েস লিখতে হবে, তারপরে পিন নাম্বার দিতে হবে, যে পিনটা আমাদের ফিরতি এসএমএস এ আসবে সেই পিন নাম্বারটা বসাতে হবে, এবং তারপরে স্পেস দিয়ে আমাদের যে কন্টাক্ট নাম্বারে আমরা সেই আমাদের যে আবেদনের যে ফলাফলটা দেখতে চাই বা পেতে চাই সেই নাম্বারটা এখানে দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। সেখানে এখানে যে কোনো অপারেটরের নাম্বার হলে হবে। এখানে পুনরায় 16,222 নম্বরে প্রেরণ করতে হবে। হ্যাঁ, এখানে বলছে দেখুন যে ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে আমরা কি করবো, কমা দিয়ে বিষয় কোড আলাদা করে লিখতে হবে। হ্যাঁ, আলাদা করে লিখতে হবে। একটা আমরা বিষয় কোড লিখলাম, তারপর কমা দিয়ে আরেকটা বিষয় কোড লিখবো, এইভাবে কমা কমা দিয়ে দিয়ে আমরা পাঠাবো। এখানে আমরা আমাদের ফোনের মেসেজ অপশনে গিয়ে এটা ভালোভাবে বিস্তারিত দেখে নিই। হ্যাঁ, দেখো আমরা ফোনের মেসেজ অপশনে আসবো, এসে এখানে মেসেজে ক্লিক করব। এরপর দেখো স্টার্ট চ্যাট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা আমাদের যে 16,222 সেটা আমরা এখানে লিখে দেবো, আমাদের এই নাম্বারে পাঠাতে হবে। আমরা এখানে ক্লিক করে দিলাম, দেখো তারপর আমাদের এখানে আসবে। এসে কি করতে হবে, ওই যে ওইভাবে যে লিখতে হবে আর, অবশ্যই সবগুলা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, RSC দিয়ে স্পেস দিতে হবে, এবং যে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3টা বর্ণ লিখতে হবে। আমাদের ঢাকা ধরি, তাহলে DHA। হ্যাঁ, এরপরে স্পেস দিতে হবে, আবারও একটা স্পেস, এরপরে আমাদের যে রোল আছে সেই রোলটা বসিয়ে দেবো। উদাহরণস্বরূপ একটা রোল দিলাম এখানে 3305, এখানে দেখো 81 দিলাম। হ্যাঁ, তোমাদের এখানে বোঝার সুবিধার্থে। এরপরে স্পেস দেব, দেওয়ার পরে আমাদের যে বিষয়ে আমরা এখানে বোর্ড চ্যালেঞ্জ করতে চাই সেই বিষয়ে কোডটা আমার এখানে দিতে হবে। হ্যাঁ, তবে আমরা 109 অর্থাৎ আমাদের গণিতের যে বিষয় কোডটা আছে এটা দিলাম। হ্যাঁ, দিয়ে যদি এটা আমরা একটা সাবজেক্টে হয় তাহলে আমরা সেন্ড করে দেবো। আর যদি আমাদের একাধিক সাবজেক্ট থাকে তাহলে কি করতে হবে, এখানে আবারও কমা দিতে হবে। কমা দিয়ে আমাদের আরো যে সাবজেক্টে দেখতে চাই আমরা সেটা কি করব, সেই কোডটা এখানে বসিয়ে দেবো। 101 বসালাম। হুম, চাইলে আমরা 100 এখানে 2ও লিখতে পারি যদি আমাদের দরকার হয়। যে কয়টা আমাদের সাবজেক্ট থাকবে সেই আমরা প্রত্যেক সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা এখানে টাকা কেটে নেওয়া হবে তার জন্য।
এখন দেখো আমরা এইভাবে কমা দিয়ে যে কটা সাবজেক্ট আমার দরকার আমরা সেভাবে পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ, এটা হয়ে গেলে কি করবো আমরা এখানে সেন্ড করে দেবো। হ্যাঁ, সেন্ড করা হয়ে গেলে তারপরে দেখো যদি সেন্ড যখন হয়ে যাবে তারপর আবার কি করতে হবে, একটা ফিরতি এসএমএস আসবে। হ্যাঁ, এবং এই সেই এসএমএস এর মধ্যে আপনাদের লেখা থাকবে যে আসলে যে কত টাকা লাগবে, যে কটা সাবজেক্ট সেই অনুসারে টাকা ওখানে দেখাবে যে এত টাকা আপনাদের ফোন থেকে কেটে নেওয়া হবে। অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হবে এটা, এবং টেলিটক সিমের মধ্যে যে যে পরিমাণটা থাকবে টাকার সেটা অবশ্যই সেই সিমের মধ্যে অবশ্যই প্লাগ ইন করা থাকতে হবে। এটা মাথায় রাখতে হবে এটা। এবং তারপরে দেখো এখানে একটা পিন নাম্বার থাকবে পিটিএসএমএস এ, সেই পিন নাম্বারটা বসাতে হবে। এবার কিভাবে বসাবো দেখি, এখানে আবার ওই একই ভাবে যেটা আমরা দেখে আসলাম যে আবারও কি লিখতে হবে যে আর এস সি লিখে স্পেস দিব, তারপরে ইএস লিখতে হবে, ইএস লিখবো, এরপরে আমরা স্পেস দেব, স্পেস দেওয়ার পরে এবার কি করতে হবে, আমাদের পিন নাম্বারটা ছিল সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ধরলাম এখানে 55 কিছু একটা দিলাম এখানে আমরা। হ্যাঁ, এরকম কিছু একটা হবে। এরপরে যে কি করতে হবে, আমার যে ফোন নাম্বারে বলছিল ফোন দেখা আছে, যে ফোন নাম্বারটাতে আমরা রেজাল্টটা দেখতে চাই সেই কন্টাক্ট নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, যেটা সবসময় খোলা থাকে এবং সবসময় পাওয়া যায় সেইটা নাম্বার এখানে দিতে হবে। হ্যাঁ, একটা নাম্বার এখানে দিবেন, উদাহরণস্বরূপ আমি দিলাম এখানে, এখানে বিভিন্ন নাম্বার একটা দিয়ে দিলেন। হ্যাঁ, তো এখানে নাম্বারটা দিবেন, করবেন এখানে সেন্ড করবেন। সেন্ড করলে কি হবে, আপনার ফোন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হবে এবং আপনাদের আবেদনটা সম্পূর্ণ হবে। হ্যাঁ, এবং নির্দিষ্ট সময় পর দেওয়া হবে আপনাদের ফোনে সেটা চলে আসবে।